হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার এবং আদাব। আমি আবারও আজকে চলে নিয়ে আসলাম একটা রেসিপি নিয়ে। সেটা হলো মলা মাছের হাতে মাখা একটা চচ্চড়ি। তো এখানে নিয়ে নিলাম আমি কিছু পরিমাণে মলা মাছ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি ২ টা আলু কুচি করে কেটে নিয়েছি। আলুটা আপনারা কম বেশি দিতে পারেন যে যতটা পরিমাণে খেতে চান। আর এখানে দিলাম আমি ২ টা কাঁচামরিচ, আর এখানে ১ টা টমেটো কুচি করে দিলাম। আর এখানে দিব হচ্ছে আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা অবশ্য যত বেশি দেয়া যায় ততই ভালো লাগে খেতে। বিশেষ করে আমার কাছে, আমি পেঁয়াজ খেতে অনেক ভালোবাসি। আর এখানে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাও যে যার টেস্ট অনুসারে দিবেন। আর দিয়ে দিলাম ১ চামচ হলুদের গুঁড়া। আর এখানে আমি কিছুটা মরিচের গুঁড়া ইউজ করব। এটা জাস্ট কালারের জন্য। তবে আমি কাঁচা মরিচ কিন্তু আরও পরে আরও ইউজ করব। আর এখানে দিয়ে দিলাম ২ চামচ জিরা গুঁড়া, আর ২ চামচ হচ্ছে ধনে গুঁড়া। আর এখানে দিব আমি এ প্রায় ১ চামচের মতো দিলাম পেঁয়াজ বাটা। আর কিছু পরিমাণে তেল দিলাম। এটা হচ্ছে মাখাটা যেন সফট হয়, সেইজন্য আমি কড়াইয়ে আবারও কিছুটা তেল ইউজ করব। তবে তেল পরিমাণ মতো দিতে হবে। এটা মাখাটা মধ্যেই কিন্তু আসল মজাটা এই রান্নাটার। এই মাখাটা যত ভালো হবে, সফট হবে, আসলে রান্নাটাও তত ভালো হয়। আমার মাও এভাবে করে, আমিও এভাবে করি। আমার কাছে কিন্তু এইভাবে মলা মাছটা খেতে খুব ভালো লাগে। যারা কখনো মলা মাছটা এভাবে খাননি তারা একবার খেয়ে দেখবেন। এইভাবে কিন্তু আমরা হচ্ছে কাচকি মাছও খেয়ে থাকি। তো কাচকি মাছটা যেমন টেস্ট, মলা মাছটাও সেম টেস্ট লাগে। আমার কাছে খুব ভালো লাগে এভাবে খেতে। তো আমি একটা প্যানে একটু তেল দিয়ে এবার সম্পূর্ণ মাছগুলোকে দিয়ে দিলাম। এই মাছটা কিন্তু একদম ইজি, তবে খেতে বেশ টেস্ট লাগে। আর বন্ধুরা, আপনারা যারা আমার এই রান্নাগুলো পছন্দ করেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সবসময় আমার পাশে থাকেন তাদেরকে আমি আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তাদেরকে অসংখ্য ভালোবাসা, আমার বুক ভরা ভালোবাসা তাদের জন্য। আর যারা আজকে নতুন আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলব, যদি আপনারা আমার পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটাকে ফলো করে দিতে পারেন। আর যারা YouTube থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক, অনেক ভালোবাসা জানাই। তো এই তো আমি একটু উল্টে-পাল্টে দিলাম মাছটাকে। দিয়ে যখন এমন তেলটা ভেসে এসেছে, কষানো হয়ে গিয়েছে, তখন আমি এই পর্যায়ে কিছু হালকা কিছু একটু জল ইউজ করব। তবে এই মাছটা কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি। মাছটা মাখায় যতটা আ একটু জল বেরিয়েছিল সেই জলেই কিন্তু এতক্ষণ পর্যন্ত কষানো হয়েছে। এখন আমি যখন তেল ছেড়ে দিয়েছে মাছটা কষানোর পরে, তখন আমি হালকা পরিমাণে জল দিয়ে দিলাম। আমি কিন্তু খুব বেশি জল দিইনি। এখানে কিন্তু আম কষানোতেই মাছটা আসলে অর্ধেক রান্না হয়ে গেছে। এখন জাস্ট একটু হালকা পরিমাণে জল এড করলাম। আমি বাকি এটা একটু ঝোল রাখবো তাই আরকি। তো এখন এই পর্যায়ে, এখন যখন ঝোলটা একটু টেনে এসেছে, তখন আমি আরেকটু নাড়াচাড়া করে এখন আমি এটার সাথে এড করব হচ্ছে কিছু কাঁচামরিচ। ২ টা কাঁচামরিচ আগে দিয়েছিলাম, আর এখন আর ২ টা কাঁচামরিচ দিলাম। এটা দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। আর কিছুটা ধনেপাতা ইউজ করলাম। আমার বাসায় ধনেপাতা খুব বেশি ছিল না। যা ছিল তাই দিলাম। তবে ধনেপাতাটা বেশি হলে আরো বেশি টেস্ট লাগে এই মাছটা খেতে। তো এই তো আমার কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু নেড়েচেড়ে আমি এখন রান্নাটাকে নামিয়ে নেব। আর যারা কখনো খাননি তাদের কাছে বলব এইভাবে একবার খেয়ে দেখবেন। অনেক টেস্ট হয়। আমি কিন্তু এই রান্নাটা আমি প্রায়ই করি। তো আজকে ভাবলাম আমার বন্ধুদের সাথে আসলে শেয়ার করি। আমি তো রান্না প্রায়ই শেয়ার করি। তো যাদের কাছে এই রান্নাটা ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। টাটা।